বীর এই সূরাটাও পবিত্র মক্কা শরীফেই নাজিল হয়েছে। মক্কি সূরা মাদানী সূরা কাকে বলে জানেন তো? জি, যেগুলো মক্কা শরীফে নাজিল হয়েছে কাকে বলে? দুইজনে দুই রকম কথা বলছেন না? দুইজনে দুই রকম কথা বলছেন। জি জি, তাহলে দুইটাই সংজ্ঞা। এই সংজ্ঞার কারণেই সংখ্যাগুলো কম বেশি হয়। যেমন কেউ বলছে এই সূরাটা মক্কি, কেউ বলছে এই সূরাটা মাদানী। দুই রকম কথা আসলো কেন? ওই যে সংখ্যার মধ্যে যে ইখতিলাফ, এই ধরনের সংখ্যার মধ্যেও ইখতিলাফ হয়ে গেছে। খেয়াল আছে না? জি জি, হিজরতের আগে আর পরে। আর একটি হলো মক্কা শরীফ আর মদিনা শরীফ। বুঝছেন আপনি? আপনি বোধহয় বুঝেন না। নিয়মিত ক্লাস করলে অত বুঝতে যাবে। এই সূরাটাও মাক্কি সূরা। মক্কা শরীফে যেই সূরাগুলো নাজিল হয়েছে সেইগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে অবস্থানকালীন সময় যেই সূরা মুবারক নাজিল হয়েছে সেইগুলোকে বলা হয় মাদানী সূরা। এটা একটা সংজ্ঞা। আর একটা হলো হিজরত মুবারকের পূর্বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত মুবারক করছেন। হিজরত মুবারকের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে সেইগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরত মুবারকের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে তাকে বলা হয় মাদানী সূরা। দুটার মধ্যে কিন্তু পার্থক্য খুব বেশি বোঝা যাচ্ছে না, দুইটার মধ্যে পার্থক্য নাই। সঙ্গে এবং সংখ্যায় কম বেশি হয় কেন? যেমন ধরেন আবার যখন হুজুর পাক আসছেন তো আবার মক্কা শরীফে অবস্থান করছিলেন কত বছর? 13 বছর। আর মদিনা শরীফে 23 বছর, 10 বছর। মক্কা শরীফে 13, মদিনা শরীফে 10। এই হলো সম্মানিত নবুয়ত মোবারক, মানে ওহী মোবারক নাজিলের সময়কালীন 23 বছর। 23 বছরে পুরো কোরআন শরীফ নাজিল হয়েছে। তা যখন তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে তাশরিফ মোবারক নিলেন, নেওয়ার পরে তো আবার মক্কা শরীফে কখনো আসছেন না? 4 বার উমরা করছেন, 1 বার হজ মোবারক করছেন। তা তখনও তো নাজিল হয়েছে। তা যখন নাজিল হয়েছে তাহলে হিজরতের পরে নাজিল হইল, তাহলে মক্কা শরীফে থাকাকালীন। তাই এই জন্য ওনারা বলছেন কেউ কেউ মক্কা শরীফে থাকাকালীন যাই নাজিল হয়েছে ওটা মক্কি ছিল। আর মদিনা শরীফে থাকাকালীন যা নাজিল হয়েছে মাদানী ছিল। তো কেউ কেউ বলেছে না, হিজরত আর পরে আর আগে। হিজরতের আগে যেগুলো মক্কি ছিল, হিজরতের পরে যেগুলো সেগুলো মাদানী ছিল। বুঝছেন? সেই জন্য ইদা আজা আর নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই আয়াত শরীফ, এই সূরা শরীফ। আর সূরা নসর কিন্তু সব শেষ নাজিল হওয়া সূরা, সর্বশেষ যেই সূরা পূর্ণাঙ্গভাবে মানে হয়, নাজিল হয়। ফালাক নাস না? না না, তাহলে তো ওইটা হইলে সূরা ফাতিহা যেহেতু আগে, সূরা নাস একবারে পরে মনে হয়, তা নয়। সূরা দেখবেন, সূরা ফাতিহা শরীফ হলো মাক্কি সূরা। সূরা ফাতিহা শরীফ হলো মাক্কি সূরা। আর এই যে বাকারা, যে বাকারাটা কিন্তু মাদানী সূরা। বাকারা মাদানী, তারপরে মাদানী, এরপরে আলী ইমরান শরীফ আছে সেটাও মাদানী। সুবিন্যাস তো হুজুর ইসলাম করে দিয়েছেন, কিন্তু কোন সূরা কখন নাজিল হয়েছে? যেমন মক্কা শরীফে থাকাকালীন কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই সময় জেহাদের কথা বলা হয় নাই। কিন্তু মক্কা শরীফে থাকাকালীন জেহাদে থাকা হয়নি। দেখেন তার একটা প্রমাণ দেন, সূরা আল কাফিরুন। সূরা আল কাফিরুন, সূরা আল কাফিরুন মাক্কি সূরা। এই সূরার মধ্যে বৈশিষ্ট্য হয়েছে যে লাকুম দীনুকু ওলিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। মক্কা শরীফে কিন্তু এইটা নীতি ছিল শুরুর দিকে। হ্যাঁ, শুরুর দিকে। মক্কা শরীফে থাকাকালীন, মক্কা শরীফে জেহাদ নাজিল হয় নাকি? জেহাদের হুকুম হয়েছে দ্বিতীয় হিজরি। হিজরত মোবারক করার পর থেকে হিজরি শুরু হয়েছে না? তাহলে দ্বিতীয় হিজরিতে, প্রথম হিজরতের সময় কিছু হয়নি, দ্বিতীয় হিজরিতে এসে আল্লাহ পাক জিহাদ নাজিল করবে। এখন আর ওগুলো নাই। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদেরটা আমাদের কাছে, এটা নেই। ওই আশিফটাকে রদ হয়ে গেছে,
এটা মানছে বুঝছে তো আচ্ছা আল্লাহ ওই আয়াত শরীফ দিয়ে যে ফাকতুলুল মুশরিকিনা হাইসু অদাত্তুম, মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে কতল করবে। এখন কিছু লাগুম তিনি ঘুম বলিয়ে দিন, ওটা নাই। হ্যাঁ রোহিত হয়ে গেছে। হ্যাঁ ওটা ওই হুকুম রহিত হয়ে গেছে, বুঝছেন? এই জন্য এই সূরাগুলোর কতগুলো বৈশিষ্ট্য আছে। মাক্কি সূরার বৈশিষ্ট্য আছে, মাদানী সূরার বৈশিষ্ট্য আছে। হুকুম হাকাম যতগুলো নাজিল হয়েছে পরে এসে কিন্তু নামাজ হয়েছে ইয়াতে, জাকাতের কথা যদিও মক্কা শরীফেই হয়েছে, কিন্তু মানে আনুষ্ঠানিকভাবে কীভাবে জাকাত দিবেন, কত জাকাত দিবেন, কাকে জাকাত দিবেন, এই পূর্ণাঙ্গ রূপটা এরা মদিনা শরীফে এসে। আর ওখানে শুধু হুকুম দেওয়া আছে, তো হুকুম তখনও কি ওই রকম হুকুম না, যেমন মদ খাওয়ার হুকুম দেয়। প্রথমত মদ খাওয়া, যে আল্লাহ বলছেন মদ খাওয়া উপকার আছে। ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে প্রশ্ন করে মদ আর জুয়া খেলা সম্পর্কে। আপনি বলেন যে কুল ফিহিমা ইসমুন কাবিরুন বা মানাফিউল নাস, ওখানে বড় ধরনের গুনাহ আছে, মানুষের জন্য আবার উপকারও আছে। মদ খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, জুয়া খেলাইলে রাতারাতি বড়লোক হওয়া যায়, উপকারও কিছু আছে। তবে ইসমুহুমা আকবারুন মিন নাফিহিমা, তার উপকারের চেয়ে অপকারটাই বেশি। তাহলে কি তখনও মদ খাওয়া কি হারাম হয় নাই? তখনও আছে কি মদ না খেলেই ভালো, তাহলে হ্যাঁ এরকম। এরপরে মদ খাওয়াটা না যায় হারাম। সেজন্য ধাপে ধাপে জিনিসগুলো নাজেল হয়েছে। এই জিনিসগুলো জানা থাকতে হয়। এগুলো যদি জানা না থাকে, আরও কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো যদি জানা না থাকে তাহলে কোরআন শরীফের আয়াত শরীফ দিয়ে যদি ফতোয়া দেয়, এই ফতোয়াটা হবে ভুল। এখন যদি এই ফতোয়া দেয় লাকুম দিনকুম ওলিয়া দিন, না 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 কাফেররা দায়ী করে করুক, ওদের কোনো বাধা টাধা দেওয়া আল্লাহ কোরআন শরীফ বলছে তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের। তো এটা যদি জানা না থাকে তাহলে কি ও ভুল ফতোয়া দিচ্ছে। এই জন্য শুধু কোরআন শরীফের আয়াত শরীফ দিয়ে ফতোয়া দেওয়া সাফ হারাম। কেন? এটা তাফসির জানা থাকতে হবে। তাফসির জানা না থাকলে ওই ইলম নাই যে, এই জন্য এটা দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। যেমন আছে যে ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দটা হলো বিশ্বাস, ইয়াকিন। তা ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করে। তাহলে বুঝে গেল মোটামুটি যখন একটা আল্লাহ পাকের উপর ধারণা ভালো আসবে, বদ্ধমূল এসে যাবে, তখন আর ইবাদত লাগবে না। আল্লাহ তো বলে দিছে। হ্যাঁ, তাহলে দেখেন সরাসরি আয়াত শরীফ দিয়ে ইয়ে দিলে কত আমাদের এলাহিতপুরি যারা আছে এরাই আসে আল্লাহ পাক বলছে ইয়াকিন, হ্যাঁ আমাদের এখানে ইয়াকিন আসছে আর আর তো লাগে না এরকম। তো সেই জন্য মক্কি সূরা মাদানী সূরা এগুলোর বৈশিষ্ট্য জানা, এই জন্য তাফসীর জানা দরকার। তো তাফসীর আগে জানবেন, পরবর্তীতে আপনারা জানবেন তাফসীর। তো আপাতত মক্কি সূরা মাদানী সূরাই বলে দিলাম, সংখ্যাগুলো বললাম। 92টা আর 114টার কয়টা থাকে? 22টা সূরা আর 92টা। 10 বছরের বেশি ছিল নাজিল হয়েছে। হ্যাঁ 10 বছরে 92টা নাজিল হয়েছে মাদানী। মদিনা শরীফে বেশি নাজিল হয়েছে। হ্যাঁ হ্যাঁ বেশি বেশি হয়েছে 92টা, আর হলো 22টা হলো মাদানী। আরও যদি আসি থাকে কিন্তু ওইটা ওই উল্লেখযোগ্য হয়নি, উল্লেখ হয়নি। যদি কখনো এসেও থাকে তাহলে ওইটা উল্লেখযোগ্য না, উল্লেখ হয়নি। তো 4বার যে 5বার আসছেন, 4বার হজ উমরা করছেন, 4বার উমরা করছেন, 1বার হজ করছেন, তখন আসছেন। আর হুজুর ইসলাম যখন হজ শরীফে যখন আসছেন তখন উনি ছিলেন কিন্তু মুসাফির, অথচ নিজের জন্মভূমি, নিজের বাড়ি
এই মুসাফির কোনো দিন হয় নিজের এলাকায়। হুজুর ইসলাম বলছেন ওনার ইয়ারা কী দেখে গেছেন ওনার জন্য, ওনার জন্য তো কোনো সম্পদ নেই, ওনার কোনো সম্পদ এখানে ছিল না, যার কারণে মুসাফির ছিল, কোনো সম্পদ ছিল না, বাড়ি ঘর কিছু ছিল না। যা ছিল ওগুলোকে দিয়ে করে দিয়েছিল না, তারা দখল করে দিয়েছিল। জাহরা আলাইসাল্লাম ওনার বাড়ি তো ছিল, কুবরা আলাইসাল্লাম ওনার বাড়িতে তখন ছিল, ওনার বাড়িতে থাকতেন না। হ্যাঁ, ওনার তো নিজস্ব কোনো কিছু ছিল না। আচ্ছা আচ্ছা, বাপ দাদা যা ছিল নিজস্বভাবে। হ্যাঁ, ওনার নিজস্ব নেই, এটা জানতাম না। ওনার তো উনিও তো কোনো সম্পদ রেখে যান না। ইসলাম উনি কোনো সম্পদও রেখে যান না, এলেম রেখে গেছেন, সম্পদ রেখে যান না। নবী রাসূল ওনাদের একটা বৈশিষ্ট্য হলো ওনাদের কুসিয়ত মোবারকুল। আর একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে উনি যদি যখন খলিফা ছিলেন না শেষ পর্যন্ত ওনার কাছে যে সম্পদ আসতো, বাইতুল যে টাকা হাদিয়া আসতো যারা, সেই হাদিয়াগুলো উনি বলতেন একদিন এক রাতের মধ্যে ওরা শেষ করে দিত, পরের দিনের মধ্যে আর কিছু থাকতো না। তো এই ফারুক আজম আলাইসাল্লাম পর্যন্ত আসতে, মানে ফারুক আজম আলাইসাল্লামের ইয়ে পর্যন্ত, মানে শেষের দিক, শুরুর দিকেও এরকম হয়েছে যে 3 দিনের মধ্যে সব কিছু শেষ করতে হবে। যত টাকা আসছে কোনো টাকা গচ্ছিত থাকতো না, 3 দিনের মধ্যে সব শেষ। 3 দিনের বেশি রাখা যাবে না, 3 দিনের বেশি রাখা যাবে না, রাখেন নাই। কিন্তু যখন অনেক এলাকা বিজিত হয়ে গেল ফারুক আজম আলাইহিসসালামের সময়, অনেক অর্থ সম্পদ মুসলমানরা পাইলেন, সমৃদ্ধি এসে গেল মুসলমানদের, ওই টাকা পয়সা দিয়ে নেবে এত আর জরুরত নেই। আগে যেমন একটা জরুরত ছিল, এখন নেই। তো তখন বাইতুল মাল স্থাপন করার উনি একটা প্রয়োজনীয়তা অনুভব করলেন, তখন উনি কিন্তু বাইতুল মাল প্রতিষ্ঠা করলেন। সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক বাইতুল মাল, হ্যাঁ, এই বাইতুল মালটা উনি প্রতিষ্ঠা করলেন। হ্যাঁ, এর আগে কিন্তু বাইতুল মাল ছিল না, হুজুর ইসলামের জমানায় ছিল না, আর ফারুক সিদ্দিক আকবর ইসলামের সময় ছিল না। আর ওনার দিকে শেষের দিকে এসে বাইতুল মালটা প্রতিষ্ঠা করে ওখানে জমা হয়, এরপরে ওখান থেকে বিতরণ করে। এই যদি কেউ সম্পদগুলো যা থাকে সম্পত্তি ব্যয় করতে পারে ওটা ভালো, কিন্তু আমার পরবর্তী যেমন 1 বছর পর্যন্ত সম্পদ জমা রাখা যায়, 1 বছর পর্যন্ত, 1 বছর পরে জাকাত দিলাম, দিয়ে তারপরে আবার একটা বছর রাখলাম। জাকাত তো দিলেন, মানে এটা হলো জাকাত দেওয়া হইল, সম্পদগুলো ধরেন 1 বছরে যা লাগে সেটা জমানো হইল, এরপরে আর বাকি সম্পদের দরকার নেই। 1 বছর আবার 1 বছরের জন্য রাখবে, আর দরকার নেই। তাহলে কি সব টাকাগুলোই দান করে দেওয়া উচিত। কিন্তু এখন হয় কি, সাধারণত যেমন হুজুরগুলো বলেন যে যদি এই পরবর্তীতে আর অনুষ্ঠানগুলো কেউ ভাগ করে নেয়, ওনার উপর পুরো দায়িত্ব থাকবে না, তাহলে উনি কিন্তু সব সম্পত্তি দিয়ে দিতেন, একদিনে সব ব্যয় করতেন। কিন্তু এই অনুষ্ঠানকে অন্য তখন জারি রাখতে হবে, মানে উনি যে সম্পদগুলো জমা রাখতেছেন, এই সম্পদগুলো কিন্তু ওনার নিজের জন্য না, বুঝলেন? কিন্তু ওই যে যখন গেছিলেন ওবায়দুল্লাহ আহারা রহমতুল্লাহ, ওনার কাছে গেছিলেন, ওবায়দুল্লাহ আহারা রহমতুল্লাহ কাছে গেছিলেন মোল্লা জামি রহমতুল্লাহ, মোল্লা জামি রহমতুল্লাহ ওবায়দুল্লাহ আহারা রহমতুল্লাহের কাছে গেছিলেন। উনি তখন কিন্তু বড় আলিম, মোল্লা জামি রহমতুল্লাহ, ওনার শরহে জামি কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ওনার লিখিত কিতাব পড়ে মানুষ মুফতি মুহাদ্দিস ফকিহ হয়, এত বড় আলিম ছিলেন মোল্লা জামি। উনি যখন পড়ালাম জাহিরি ইলম শেষ করলেন, বাতিন ইলম হাসিল করলেন, ইলমে তাসাউফ কোথায় গেলেন খুঁজে পান না, পছন্দ হয় না। উনি শেষ পর্যন্ত মানুষ বললেন যে ওবায়দুল্লাহ আহার রহমতুল্লাহের কাছে গেলে পছন্দ হবে।
উনি ওবায়দুল্লাহ আহরা রহমতুল্লাহর কাছে গেলেন শেষ পর্যন্ত। তো গেলেন, ওনার কাছে অনেক দূর পথ পাড়ি দিয়ে ওনার কাছে গেছে, খুব ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। তো যখন পৌঁছলেন ওনার বাড়ির কাছাকাছি, তো জোহরের ওয়াক্তের আগে, তা উনি মনে করলেন ইস্তেঞ্জা করে মসজিদে প্রবেশ করলেন যে একটু বিশ্রাম নেই। তো একটু বিশ্রাম নেই, এই নামাজ পড়তে আসবে মসজিদে, ওইখানে ওনার সাথে সাক্ষাৎ হবে। এর আগে উনি দেখছেন যে বাড়িতে বিশাল বিশাল খাদ্যের স্তূপ, আর এত শান সম্পদ, ধন সম্পদ, এত কিছু, উনি আবার এইরকম হরিয়াল হয় কেন? আকে নামর দিস্তকে দুনিয়া দোস্ত দারাদ, যে দুনিয়ার সাথে দোস্তি করে সে কিভাবে হরিয়াল হবে? এটা তাহলে দুনিয়াদার, দুনিয়ার সাথে মহব্বত থাকলে দুনিয়াদার। সে আকে নামর দিস্তকে দুনিয়া দোস্ত দারাদ, এটা ধারণা করে উনি কিন্তু কার কাছে আসছে, দুনিয়াদার। তার কি এখন ফিরে যাবো, তা দেখ না, আমাদের তো সময় বাকি আছে, ওই চেষ্টা করে মসজিদে ঢুকলে নামাজ কালাম করে চলে যাবেন, বায়াত হবেন না। তা মসজিদে যখন ঢুকছে তো বসে থাকতে ওনার একটা তন্দ্রা এসে গেছে। তো হেলান দিয়ে বসছেন, তো ভালোভাবে একটা তন্দ্রা আসছে, তো স্বপ্ন দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। ওনার কিছু পাওনাদার, এই 4-5 জন পাওনাদার ওনার আসতে এসে বলছে, আব্দুর রহমান মোল্লা জামি, আমার পাওনাগুলো না দিয়েই তুমি চলে আসতো, দাও টাকা দাও। সবাই একবারে চতুর্দিক থেকে ঘিরে ধরছে, টাকা দিয়েই যেতে হবে। কয় ভাই, আমি যে এত তাড়াতাড়ি মারা যাবো এটা তো আমার জানা ছিল না, তো আমি টাকা দিতে পারি নাই, কিন্তু মারা যাবো এত তাড়াতাড়ি এটা জানা ছিল না। তো ভাই আমি কী করবো, টাকা তো নাই এখানে, তো না দিতেই হবে। বাস ধরতে শক্ত করে। এমন সময় দেখেন এক লোক ঘোড়ার পিঠে ঘুরে বেড়াচ্ছে, তা ঘুরতে ঘুরতে ওনাদের কাছে আসছে, এসে বলতেছে, কী হয়েছে আপনাদের? যে কয়, হুজুর দেয়নি, যে আমাদের টাকা পয়সা নিচ্ছে, দেয় না, যে আসে বসে দিয়েছি এখানে, টাকা দেন। হুজুর পাবো কই, তো হাসর ময়দান কায়েম হয়ে গেছে, টাকা নাই আমার কাছে, কী দেবো আমি, আমার কোনো প্রস্তুতি ছিল না। তা বলছে, আব্দুর রহমান মোল্লা জামি, এক কাজ করো, যে আমার বাড়িতে দেখছো না গিয়ে কতগুলো ধান, চাউল, গম, বিভিন্ন স্তূপ দেখছো, অনেক অর্থ সম্পদ দেখছিলে না, যাও ওখান থেকে নিয়ে আসো, আমি তোমাদের মতো লোকের জন্য এইগুলো জমা করে রাখছি, এইগুলো নিয়ে এখান থেকে তোমার পাওনা পরিশোধ করো। এই কথা বলছে, আর মুয়াজ্জিনের আজান দিছে, আজানের সাথে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙছে আর দেখতেছে যে ওই যাকে ঘোড়ার পিঠে দেখছে উনি মসজিদের মধ্যে ঢুকলেন। অফিসে জরুরি মিটিং। আচ্ছা, তা যখন দেখছে কি, ওনাকে তো আমি দেখলাম যে এই স্বপ্নের মধ্যে, আমার তো ভুল হয়ে গেছে, এই কথা তো বলা ঠিক হয় নাই। নামাজ পড়া শেষ হইল, সব লোক চলে গেল, উনি বসে আছেন, অনেকে সাক্ষাৎ করলো ওনার সাথে, সাক্ষাৎ করলেন, উনিও সাক্ষাৎ টাক্ষাৎ সব শেষ হয়ে চলে আসে। উনি কাছে গিয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে বায়াত হব, এই জন্য আমি এই জায়গা থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। কয় না, তুমি বায়াত দিতে পারবে না, তোমার আকীদা অশুদ্ধ, তুমি তো বায়াত দিতে পারবে না, তুমি দেখছো না যে এত ধন সম্পদ আমার, তুমি কেমনে আমার কাছে বায়াত হবে, আমি না দুনিয়াদার। আপনি বললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে। কয় না, আসলে ভুল হয় নাই, তোমাকে আর একটু সংযোগ করতে হবে ওখানে, আগার বাড়ায় দাঁড়াত দুস্থ দাঁড়াত, যদি সেটা দুনিয়ার জন্য যদি বাড়ায় তাহলে সে দুনিয়াদার। সম্পদ বাড়াবে, সেটা যদি দুনিয়ার জন্য বাড়ায় তাহলে সে দুনিয়াদারি,
আর আখেরাতের জন্য যদি কেউ বাড়ায় সে ইমানদার, সে দুনিয়াদার না। তাহলে সম্পদ থাকবে, কারো উদ্দেশ্য হইল কি এটা খরচ করবে আল্লাহ পাকের রাস্তায়, দায়িত্ব আছে পালন করবে। আর আরেকটা হলো যে নিজের কুক্ষিগত করা। তা সেই জন্য যে আপনার ধারণা ঠিকই আছে, তবে এটা যদি দুনিয়ার জন্য হয় তাহলে তখন নিয়ে বাইরে পাইছে বাইরে, তাহলে দেন ঘটনা কোথায়? আগে টাকা কিন্তু সে ওরিয়ানটা হয়েছে, মানে একটু দিতে কষ্ট করে। হ্যাঁ, অফিসের জন্য কী বলতেছে, হ্যাঁ শুনে আসি আমরা একটু। সুযোগটা তাহলে একটু পরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت এটা তাকবীর রসুল পড়তে বলে নাই তো, এটা বলতে হচ্ছে, এটা বের করছেন নিয়ে আসা এটা তো পড়াইতেন নাই। পরে দেখ আমরা একটু আগে إذا الشمس كورت إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار وإذا الوحوش حشرت وإذا الوحوش ও সরাসরি উ না ভু, وإذا মাঝখান দিয়ে ভর মতো করে একটা উচ্চারণ, ভর মতো করে ভু। وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سئرت وإذا الجنة أزلفت علمت نفس وإذا السماء এটা কি আলিমাত নাফসুন, নাফসুন না আলিমাত وإذا الجحيم নাফসুন ثم أحضرت وإذا الجنة فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق
الأفق المبين وما هو على الغيب بضبين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ লিল্লাহ لله এই কারি সাহেব সংশোধন করেন নাকি لله লিল্লাহ কইছে কিছু করেন না আসলে হয়েছে কি যে পড়তে যায় যখন নামাজের মধ্যে মুখস্থ করে যখন পড়ি তখন জাল জিম ঝা এগুলো অনেক সময় ইয়া হয়ে যায় সিন মশক বেশি না হইলে এটা বেচলাম বেশ লাগে হয় তাই তবে আরেকদিন যখন পড়ে আরেকটা তো বাজাই দিছে আরেকটা তো বাজাই গেল আপনি খাওয়া দাওয়া করে মেডিকেল পেট খাওয়া দাওয়া করে কালিমুল্লাহ তো কালকে আসছে হায়ামুল্লাহ করে তারপরে হায়ামুল্লাহ তো মাসালা জেনে মিজান কবে করবেন আজকে তো শুরু করার কথা ছিল আজকে চলবে আপনাদের খেলা আসলে বড় দরকার এশিয়ার দল করতে করতেই না লাভ আছে লাভ তো আছে কিন্তু খেলা লম্বা করার দরকার তো লম্বা খেলার দরকার মাস্তা মাসেলে 1 ঘন্টা করেন আপনি এখনই মানে খাইয়া মূল্যতে যাবেন আবার এটাও করবেন দুটো একসাথে হয় একটা সার দিতে রাতে হলে হইব আনলিমিটেড না একটা সার দিতে মাঝে মধ্যে আনলিমিটেড বড় ভাই নিজেই আনলিমিটেড আর এখন তো খাওয়া দাওয়া করবেন এখন না জানে তাহলে খাইয়া মূল্য রাতে করবেন নাকি রাতেই ভালো হবে এই পন্ডিত আমি রাতে আমার ডিউটি থাকলে আমি ঘরে চলে আসি রাতে তো মোরা সবে পরে কদম লসি কইরি আমরা গেলাম শেষ খাওয়া দাওয়া করে এখন তো এখন তো একটু আগে 12টার আগে শেষ হয় হ্যাঁ পরবারে বললে দেয় যে সুফি মানুষ
বাসায় যায় নামাজ কালাম জিকির ফিকির আবার চিন্তাবাদি কিছু মাসলা মাসাইল এই যে মুক্তি যারা হয় এরা যদি মস্কের উপরে না থাকে চর্চার উপরে না থাকে বলতে পারবে না বাজারে হাজার হাজার মুক্তি আছে ওই যে আমরা কোনো কারিয়ানা না পড়ার কারণে কিন্তু নিজের কাছে একটা ইয়া হয়ে গেছে নিয়মগুলা কিন্তু পারতেছে না পড়তো না একজন কোরআনের হাফেজ সে যদি চর্চার মধ্যে না থাকে 6 মাস বয়সে কিন্তু আব্দুল হালিম ভাই তারপর আবুল খায়ের ভাই এটা যেভাবে সেভাবে চলুক পরেরটা পরে দুইটা রাখেন এখন হলো যে যদি এদের আবার রাতে ক্লাস রাতে ডিউটি না হ্যাঁ এখন হাতে একটু খুশখুশ করতে রাতে হইলে একটু ভালো হয় যেভাবে সবাই হলে সেভাবে চলুক না একবার। সুবিধাবাদী এক সপ্তাহ চলুক না এবার যেভাবে আছে দিনে অফিস থাকলে দিনে হয় না এইভাবে এক মাস এক সপ্তাহ চলুক অফিসটা সব লকডাউনে ঘুরে গেছে অফিস এছাড়া আমি সবসময় করি বেতন দেয় না কাজ নেই গিয়ে বেতন মালিকের ইনকাম হবে না পরে বেতন দিব মালিক না দিচ্ছে সব মালিক আর এই মালিক খাওয়ান পরান থাকুন সব আছে এই দুনিয়া একটাই জায়গা তাহলে আগ্রহ আছে বলা মারতে চলে আসছে না বুড়া হ্যাঁ আবার একটু অবশ্যই আছে ঠিক সবসময় বসে না। দায়িত্বশীল বটে আপনার ফারুক ভাই দায়িত্বশীল না আপনার গাড়ি তো হিসাব পাতি তার কাছে রাখবেন আপনার এনে দেন আপনার কাছে। মাল এনে বুঝায় হিসাব পাতি দিয়ে তো আপনার 1 ঘন্টা চলে যান চালাক হতে হবে চালাক হতে হবে আসার আগে একদিনে বুঝাই দেবে এই বেচা কিনেছে মালটা আপনি বুঝাই দেবেন আর সবাই তো আপনার মতো পরে না তাহলে এত দায়িত্ব বোঝা দেওয়ার সময় থাকে না না অনেক ইয়ে আছে সিরিয়াল ধরেন লাইন ধরেন মিললেন 100 টাকা মেলে নাই আবার টাকা জমা দেন রিসিট নাম্বার বলেন না এগুলো না। এইগুলোই বিসমিল্লাহির রহমানির প্রথম দিন রহিম দিন বিক্রি করতে গেলে দিছে গেছে ওয়াইলুল আপনি না আসার সময় না রাতে যখন রেগুলার إذا السماء انفطرت فطرت وإذا الكواكب انتثرت আমার দিকে তাকাবেন না প্রথম আচ্ছা إذا السماء انفطرت বলার সময় মুখটা ফাঁক হবে ঠিক আছে রথ হ্যাঁ ঠিক আছে ভাইজান কালকে কয়েকবার করে বলছেন আমি খেয়াল করছি রথ আছে রথের সময় মুখটা ফাঁক হবে إذا السماء জিবার আগে إذا السماء إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت আপনি তো এটা আরেকটু বড় হইলে না ভালো হইতো وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين وإن عليكم لحافظين
لحافظين আলাইকুম বলা যাবে না। وإن عليكم لحافظين زيد زيد حافظين حافظين كراما كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم যাচ্ছেন এই আসেন وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله